16 মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইটিভি বাইফা অ্যাওয়ার্ড গিভিং সেরেমনি। প্রথমবারের মতো বাইফাতে যুক্ত হয়েছে 21 টেলিভিশন। সে উপলক্ষে রাজধানীর একটি 5 তারকা হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বাইফার সকল সদস্য এবং মিডিয়া ব্যক্তিত্বরা। বাইফার উপদেষ্টা হিসাবে উপস্থিত ছিলেন 21 টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর তাসনভা মাহবুব সালাম। নাহিদ সিরাজি নিম্মির প্রতিবেদন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টস বাইফার চতুর্থ আসর 16 মে জমকালোভাবে অনুষ্ঠিত হবে আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। সে উপলক্ষে রাজধানীর একটি 5 তারকা হোটেলে সংবাদ সম্মেলন। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার 21 টেলিভিশন। ইটিভি মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হওয়ার পরে বাইফার ইতিবাচক পরিবর্তন নিয়ে কথা বলেন অভিনেতা অন্তু করিম। ইটিভি যুক্ত হওয়ার পরে প্রথম থেকে কিন্তু একটা দারুণ একটা চমক আসছে। আপনারা দেখেছেন যে মানে ট্রফি ইনঅগুরেশন যেটা, এবং এটা থেকে শুরু করে সিলেকশন রাউন্ড এবং যারা সিলেক্টর আছে, জুরি বোর্ড আছে, সব জায়গায় কিন্তু চমক আছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন 21 টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর তাসনভা মাহবুব সালাম। আমরা চাই যে এই 4th ইটিভি বাইফা অ্যাওয়ার্ডসে বাংলাদেশের যত গুণী শিল্পীরা আছে এবং ডিজাইনার সকলকে আমরা সুন্দরভাবে প্রমোট করব একই মঞ্চে। তো এটা নিয়ে আমি অলরেডি বাইফা অ্যাডভাইজার এবং ডিরেক্টরের সাথে কথা বলেছি, তো তারা একমত হয়েছে। ইনশাআল্লাহ আমরা ওভাবেই কাজ করব। This will be the difference of like last 3 seasons and this season. সম্প্রতি বাইফার উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন তাসনভা মাহবুব সালাম। জানালেন সে অভিজ্ঞতার বিষয়ে, বলেন নতুন আকর্ষণ থাকবে এবারের আসরে। এই বছর যেহেতু 21 টেলিভিশন অ্যাজ এ মিডিয়া পার্টনার যোগ হয়েছে, অফকোর্স এখানে একটা স্পেশালিটি থাকবে, কারণ আপনারা জানেন 21 টেলিভিশন সবসময় বাঙালি কালচারটাকে রিপ্রেজেন্ট করে আসছে সিন্স ডে ওয়ান। সো এই দিকে আমরা যেটা অ্যাজ এ অ্যাডভাইজার আমি আছি এখানে, অফকোর্স আমি এখানে যে ইনপুটটা দিয়েছি যে আমাদের বাংলাদেশি যত শিল্পীরা আছেন যারা যোগ্য, যারা ডিজার্ভ করে অ্যাওয়ার্ড অথবা সম্মান, যেটা এটা আমরা ইনশাল্লাহ এখানে প্রপার মানুষকে, প্রপার শিল্পীদেরকে আমরা দেওয়ার ব্যবস্থা করছি। জোরে করতালি চলতেই থাকবে। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা।